আমি এখানটা একটু ইমোশনাল হচ্ছি। আমি হয়তো কোনোদিন বড় স্কুলে পড়তে পারিনি, কিন্তু আজকে আমি আমার কর্মের মাধ্যমে বড় স্কুলের যারা আছেন ম্যানেজমেন্টে, তারা কিন্তু আমার কাজটাকে দেখে এবং দেখে কিন্তু তারা ডিসিশনও নেয়। এর আগে লোরেটো স্কুলে কিন্তু আমার আসার সৌভাগ্য খুব একটা হয়নি, বাইরে থেকে আমি দেখে গেছি। আজকে সেই স্কুলেরই একটা ইভেন্টে আমাকে ইনভাইট করা হয়েছে। আমি খুব খুশি, উচ্ছ্বসিত, আপ্লুত যে একটা দারুণ জায়গা, এত সুন্দর, মানে মনে হচ্ছে না এটা আমি একটা ছোটোখাটো মানে ইউরোপের কোনো একটা জায়গাতে আমি আছি। এত পরিষ্কার, সুন্দর, দারুণ জায়গা এবং এর সাথে বাঙালি খাবার খুব সুন্দর লাগছে। আর আজকে সানডের দিন, ছুটির দিন, জমিয়ে আজকে স্কুলে কিন্তু এখানকার খাওয়া দাওয়া হবে। ইভেন্টটা আমি একা নই, আমার সাথে আমার বন্ধু অনির্বাণদা আছে। অনির্বাণদা, কেমন লাগছে এই রোববারে? ঠিক সকাল বলা যাবে না, দুপুর বলা যাবে না, দুপুর মিষ্টি রোদ, সবে শীতটা গেছে আর রোদের ব্যাপারটা আসছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা জায়গা, মানে আমিও কখনো আসিনি এর আগে। আমি বাইরে থেকে দেখেছি ব্যাস এইটুকু। আমিও বাইরে থেকে বহুবার গেছি এখান থেকে, কিন্তু ভেতরে ঢোকার কোনোদিনও সৌভাগ্য হয়নি। অমিতের জন্য আজকে সৌভাগ্যটা হলো। ভাই মানে একটা প্রপার একটা কনজাস্টেড কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা, যেখানে পুকুর আছে, খেলার মাঠ আছে, গির্জা ঘর আছে, সুন্দর স্কুল আছে। সব থেকে বড় কথা হচ্ছে একটা নোংরা নেই কোথাও, একদম নিট অ্যান্ড ক্লিন। ক্লিন। মানে হয় না আমরা একটা মিনি ইউরোপে চলে এসেছি, ব্যাপারটা এরকম হচ্ছে না? যারা যারা এখানে লোরেটো স্কুলে পড়েছো, হ্যাঁ অনেকে দেশের বাইরে থাকেন, শহরের বাইরে থাকেন, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন এবং যদি কোনো স্মৃতি থাকে শেয়ার করবেন। আমার কাছে অ্যাটলিস্ট এটা অনেক বড় একটা পাওনা। তো আমার ভাই পুতুল আজকে এই কাজটি করছে, যেরকম আমি বলছিলাম। পুতুল, আজকে কত টাকার কাজ আর খাবার কি কি আছে দেখাও। আজকের 350 টাকা প্লেটে যে সমস্ত মেনুগুলো আছে। কতজনের কাজ? 150 লোকের কাজ। মাত্র 150 লোকের কাজ? মাত্র 150 লোকের কাজ। আর 150 লোকের কাজের মধ্যে মানে 350 টাকার প্লেট মধ্যে যে খাবারগুলো রয়েছে আমি দেখাতে থাকবো। কারেক্ট। প্লেট নিয়ে নিলাম, হ্যাঁ নিয়ে নাও। সঙ্গে দিয়ে দিলাম স্যালাড। একদম স্যালাড চলে গেল। ওকে। তারপর দিয়ে দেবো কচুরি। ওকে। কচুরির সঙ্গে আছে কাশ্মীরি আলুর দম। বাহ, নতুন ছোট ছোট আলুর দম। বাহ, একদম দিয়ে দিলাম, সঙ্গে একটু গ্রেভি। দারুণ। এরপর রয়েছে ফ্রাই নয়, এখানে ফিশ ফিঙ্গার ফিশ রয়েছে। ফিঙ্গার। আর এগুলো সব তো মানে এই ফিশ ফিঙ্গার টিঙ্গার তো আনলিমিটেড? আনলিমিটেড না, এটা আনলিমিটেড বলবো না, এটা 2 পিস করে আছে। আমি সেখানে 2 পিস জায়গায় 3 পিস খাবো। আমি বাড়ি কাছে 3 পিস করে মিনিমাম রাখতে হবে। কি আছে? চিকেন বিরিয়ানি রয়েছে, সঙ্গে ডিম দিয়ে। এক পিস চিকেন দিয়ে দাও। এক পিস চিকেন দাও। এক পিস আলু, লেগটা দাও, লেগটা। পুতুল আমাকে ভালোবেসে বলছে লেগটা খাও। লেগটা দাও। আচ্ছা পুতুল, বিরিয়ানি তো মানে আজকে ফার্স্ট টাইম খাচ্ছি নাকি? হ্যাঁ। একটা ডিম পড়বে। ওকে। একটু রাইস দিয়ে দাও। আচ্ছা পুতুল, এই মাংস তো রিপিটে কিছু হবে নাকি? হ্যাঁ, মাংস চিকেন রিপিট আছে। চিকেন রিপিট আছে তো? হ্যাঁ। কারেক্ট। এটা হচ্ছে যারা অনলি ভেজ, তার জন্য পিস okay. পোলাও রয়েছে, পনির পাসিন্দা গ্রেভি আইটেম রয়েছে। পনির পাসিন্দাটা একটু দেখানো হোক। হ্যাঁ, পনির পাসিন্দা। ওকে। গ্রেভি আইটেম পনির পাসিন্দা। ওকে। ওই যে ফ্রাই, ওখানে ফিঙ্গার আছে, ফিঙ্গারের বদলে আছে ভেজ পাকোড়া। চাটনি রয়েছে, মিক্স ফ্রুট চাটনির সঙ্গে রয়েছে পাঁপড়। ওকে। আর আছে গুড়ের সন্দেশ আমার পাড়ার দোকানের আশা সুইটস। আচ্ছা। আর আইসক্রিম রয়েছে কনে, আর কন যারা না খাবে তার জন্য বাটিতে দেওয়া হবে আইসক্রিম। আর এখানে পান কাউন্টার লাগানো আছে। বাহ। আর এর সঙ্গে জল সার্ভিস ইনক্লুড। এই যে কাজটা এসছে বা আমার সঙ্গে যোগাযোগ করেছে, এটা অমিতদার ভিডিওই থেকে। আরে থ্যাংক ইউ। তো আমার ভিডিও থেকে ও কাজটা পেয়েছে, এই ফিডব্যাকটা যে আমি পেলাম আমার কাছে অনেক বড় গর্বের ব্যাপার। আর কোথা থেকে এসছে কাজটা? লোরেটো স্কুলের কাজ। তো এখানকার শিক্ষক বা এখানকার যারা মানে ম্যানেজমেন্টে আছে, তারা অবশ্যই আমাকে ফলো করে বা আমার ভিডিও দেখে। আপনারা চাইলেও নিঃসন্দেহে পুতুলের সাথে যোগাযোগ করতে পারেন। নির্ভেজাল ভালো খাবার, চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে, চিপ বলবো না, অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু ও কলকাতার বুকে খাইয়ে যায়। একদম। ঠিক আছে পুতুল, তোমার নাম্বারটা আরেকবার একটু বলে দাও। আমার নাম্বারটা 62 90 93 97 73। আর আরেকটা নাম্বার আছে 8926285657। বাহ। আর একটা কথা বলতে চাই, আমাকে অনেকেই ফোন করছো, যা যোগাযোগ করতে পারছি না। আমি অত বড় মাপে ক্যাটটা নয়, আর আমার 8-10টা ম্যানেজার নেই। কিন্তু যারা যোগাযোগ করতে পারছি না বা যাবো বলে যেতে পারছি না, খারাপ কিছু ভাববেন না, তার জন্য আমি মানে অসংখ্য দুঃখিত। প্রচুর মেসেজ আসে যে এই যে নাম্বারটা দিলেন পুতুল বৈদ্যর, ইনি কিন্তু ফোন তোলে না। এটা কিন্তু মানে আজকে ক্যামেরায় বলছি, প্রচুর ফোন যায় আর ওর প্রচুর কাজ করছে।
আপনার একটু ধৈর্য ধরবেন, আপনি হোয়াটসঅ্যাপ করে দিলে কেমন হয়? হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে নেবেন, আমি ফাঁকা হয়ে আমি কথা বলে নেবো বা দেখা করে নেবো। ব্যাস। অনেকেই মানে ফোন করছে, আমি যেতেও পারছি না, আমি প্রায় টবিন রোডে আমার 4-5টা কাজ রয়েছে, আমি যেতে পারছি না। ওদের মানে ওনাদের ওই সব ব্যক্তিগুলোর জন্য আমি অসংখ্য দুঃখিত। আমি এই 2 দিন পরে আমি দেখা করে নেবো। এই নিয়ে 6 নম্বর ভিডিও হচ্ছে, পুতুলের সাথে আমিও কাজ করছি, খুব ভালো কাজ করছে, ফিডব্যাক দুর্দান্ত। যাদের আমার ভিডিওর মাধ্যমে যারা কাজ পাচ্ছে তারা আবার ভিডিওতে কমেন্ট করছে যে দাদা খুব ভালো আমি কিন্তু পেলাম। এরপর পুতুল যখন বড়লোক হয়ে যাবে তখন কী হবে আমি জানি না, কিন্তু আপাতত পুতুল যখন আছে আপাতত ভালোই আছে। চলো খাবারটা খাওয়া যাক। তো প্রথমে এই কচুরি দিয়ে আলুর দমটা খাওয়া যাক। অ্যাজ ইউজুয়াল সুস্বাদু একটি খাবার, ফিশ ফিঙ্গার উইথ কাসুন্দি। মাস্ট, এটা আপনারা 300-350 প্লেট করলে রাখবেন, মাস্ট। দুর্দান্ত বানিয়েছো। এবার তোমার আসল জিনিস। সুন্দর ফ্লাফি রাইস, প্রপার কলকাতা বিরিয়ানি। ফ্লেভারফুল, সুন্দর, ডিসেন্ট খেতে একটি বিরিয়ানি, একদমই ডিসেন্ট খেতে। নরম আলু, তার সাথে চিকেন। প্রপার কলকাতা বিরিয়ানি। এবার আমি ভেজ এবং মিষ্টিটা খেয়ে আমি আপনাদের জানাচ্ছি। খাচ্ছি কড়াইশুটির কচুরি। আমি আগেরবারও যে খেলাম না, সেটা অনেক হাই প্রাইস, সেটা হাই ফাই ছিল, কিন্তু টেস্ট কিন্তু এরকমই ছিল। টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর সত্যি ভালো, বলে এটা মাস্ট রাখা। এটা একদম মানে কারোর যদি মেনু সিলেক্ট করতে হয় এটা কিন্তু রাখা যায়। আমি সত্যি ভালো হতো না, এটা আমি রিপিটে নেবো আবার। সত্যি ভালো হতো, একদম পিওর বাঙালি ফিশ ফিঙ্গার, কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম। ওকে, প্লেট একদম পরিষ্কার করে নিয়েছি। এবার ভেজ খাবারটাকে আমি ট্রাই করবো। ভেজ খাবারটা একটু দাও তো বাবা, আগে এই পাকোড়াটা দাও। যদিও আমার আগে ভেজটা খাওয়া উচিত ছিল, কিন্তু ভুল হয়ে গেছে। দাও 2 পিস দাও, ব্যাস, আর কিছু না, 2 পিস। ওকে, থ্যাংক ইউ। আর এদিকে আছে রাইসটা, ইয়েস, একদম আরেকটু দিয়ে দাও, ঠিক আছে। আর এদিকটা আছে ভেজের হট আইটেম, সেটা হচ্ছে পনির পাসিন্দা, দাও 2 পিস খাবো আজকে পনির পাসিন্দা। একটু গ্রেভি দিও বাবা, ঠিক আছে, আর একটু দাও গ্রেভি। ওকে, এবং এর সাথে আমি সাইডে না একটু চাটনি নিয়ে নেব, একটু চাটনি নিয়ে নেবো সাইডে। ওকে, একটা পাঁপড় দেবো বাবা, সিঙ্গেল একটা ছোট্ট পাঁপড় দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এবং একটা সবুজ। থ্যাংক ইউ। আমি এখানটা একটু ইমোশনাল হচ্ছি। আমি হয়তো কোনো দিন বড়ো স্কুলে পড়তে পারিনি, কিন্তু আজকে আমি আমার কর্মের মাধ্যমে বড় স্কুলের যারা আছেন ম্যানেজমেন্টে তারা কিন্তু আমার কাজটাকে দেখে, এবং দেখে কিন্তু তারা ডিসিশনও নেয়, তাই না? এটা কি আমার কাছে বড় পাওনা না? অনেক বড় পাওনা আমার কাছে। পুতুল তুমি কি বলো? পাওনা তো এটা ভাই আমার কাছে একদম। তো আমি একটা ছোট মানুষ, ছোট কাজ করি, খাবারটাকে তুলে ধরার চেষ্টা করি কলকাতা তথা আমাদের রাজ্য তথা আমাদের দেশের। এর পাশাপাশি আমি বাংলাদেশেরও খাবার তুলে ধরার চেষ্টা করেছি, এবং সেখানেও খুব ভালো ফিডব্যাক। ওই ট্রেনের ওই বন্ধন নাকি এক্সপ্রেসের আমি তুলে ধরেছিলাম খাবার, বন্ধন খুলনা থেকে আসার টাইমে। ওই ক্যাটারিং
কোম্পানি বিভৎস পরিমাণে কিন্তু রেসপন্স পেয়েছিল এবং ওই ক্যাটারিং কোম্পানির মালিক আমার সাথে যোগাযোগ করেছিল যে ভাই আপনার জন্য আজকে আমি অনেক ভালো ভালো কাজ পাচ্ছি। তো হ্যাঁ, হয়তো পয়সা আমরা কামাতে পারছি না ফুড ব্লগিং করে, বাট সম্মান ভালোবাসা কামাচ্ছি এবং আমি খুব শত কোটি কোটি প্রণাম সেই সব মানুষদেরকে যারা আমাকে বিশ্বাস করে। এবং আরেকটা কথা কি ভাই, সত্য কথা বলবো, কোনো মালিকই চায় না তার খাবারটা খারাপ হোক। কি পুতুল চায়? না না কোনো মালিকই চায় না, চেষ্টা করে 110% খাবারটা। এই যে একটা দোকান মালিক আমার সাথে আছে, তুমি কি চাও তোমার খাবারটা কোনোদিন খারাপ হোক? ভুলবশত খারাপ হয়, এইটা আমি মানি। তো ওইটুখানি আমরা ক্ষমা করতেই পারি। অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা আমি বলি, এগুলো তো মেশিনে হয় না, হ্যান্ডমেড হয়। এবার 100 দিন কাজ করছে, তার মধ্যে 1-2 দিন একটু এদিক ওদিক হয়ে যেতেই পারে। কারেক্ট। পাকোড়াটা অতীব সুস্বাদু, যেরকম সুস্বাদু ছিল ফিশ ফিঙ্গারটা, এটা অতীব সুস্বাদু। বিরিয়ানিটা প্রচণ্ড লাইট, কোনো তেল নেই। হ্যাঁ, তো পুতুলে বারবার ফোন আসছে, একটুখানি কাছে আসো পুতুল, দেখিয়ে দিই। গ্রিন পিস, কাজু কিশমিশ বেশ পরিমাণে দেওয়া আছে। একটু গ্রেভিটা দিয়ে খাবো। হচ্ছে পনির পাসিন্দাটা, পুতুলকে ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি। বাহ, বিরিয়ানির থেকে কোনো কম না দাদা এটা। এই দেখুন ভেতরে স্টক। তো 350 টাকায় অর্থ আমার কাছে মনে হচ্ছে, বাট আমার মনে হওয়াটা তো মনে হওয়া না, পুতুলের মনে হওয়াটাও মনে হওয়া না। আপনারা কমেন্টে জানান 350 টাকায় খাবারটা ঠিক আছে কি নেই। টেস্ট ওয়াইজ আমি একদম ডিসেন্ট, খুব ভালো স্কুলের খাবার, নো ডাউট। ওর মতো বানিয়েছে, কম তেল, সুন্দর করে। ফ্রুট চাটনিটা এই তো জগৎ সেরা। এর সাথে ওর মিষ্টিটা কিন্তু সবসময় একটা এক্সক্লুসিভ হয়, বিশেষত যাদবপুরের সেরা দোকান থেকে কিন্তু মিষ্টিটাও সাপ্লাই করে। মন ছুঁয়ে গেল। মিষ্টিটা আমার পাড়ার দোকানের আছে, আশা সুইটস। আশা সুইটসের মিষ্টি, যদি হয়তো খুব নামি দামি দোকানের মতো কোনো ব্র্যান্ড নয়, কিন্তু খুব খুব ভালো। এরকম মানে আশা সুইটসের রসগোল্লাটা মানে আরো ভীষণ ভালো। কলকাতায় এরকম বহু দোকান আছে যেগুলো মানে ওভার হাইপ না, কিন্তু তাদের মিষ্টি বলো বা খাবার বলো অনেক ভালো। এই আশা সুইটসের মিষ্টি আমি আজকে লোরেটো স্কুলের ফুটবল গ্রাউন্ডে দাঁড়িয়ে বলে দিচ্ছি, যদি তোমরা কেউ একবার খাও বারবার খাবে। ছোট্ট একটা ভিডিও ছিল আমার, তো ভাই আমি ইমোশনাল হয়ে গেছি এই ভিডিওটাতে, এবং খাবারটা খুব ভালো ছিল। চলো এখানেই রাখছি। পুতুলের নাম্বার, অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। যে কোনো, আমি আর পুতুল মিলে এই ফেসিলিটিটা প্রোভাইড করি। যে কোনো ইভেন্টে তোমরা যদি চাও তোমাদের বাড়ির কাজ বা ইভেন্টের এসে খাবার টেস্টিংয়ের জন্য তোমরা এসে টেস্ট করতে পারো, তারপর ডিসিশন নেবে। কি পুতুল? একদম। চলো টাটা, বাই বাই।